परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। अच्छा केउ कि कखनो आमरा प्रश्न करेছি, अच्छा आमादेर टाका पयसा एत किछु थेकेও केन जीवने एत रकम समस्या तैरी হয়? आमादेर शिक्षा आमादेर ज्ञान समस्त किछु थेकेও केन आमरा भालो थाकते पारी ना? एटा कि केउ कखनो प्रश्न करेছেন নিজেদেরকে? परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र आमादेरके तार बाणीर माध्यमे बुझिए दिएছেন যে টাকা পয়সা যাই থাক না কেন, যদি এই ছোট্ট ভুল আমরা অনবরত করতে থাকি তাহলে কিন্তু জীবন শেষ হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। যখন কোনো স্টুডেন্টকে আপনি জিজ্ঞাসা করেন বা কোনো বাচ্চা ছেলেকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি বড় হয়ে কি হতে চান, তখন কেউ বলেন ডাক্তার হতে চাই, কেউ বলেন ইঞ্জিনিয়ার হতে চাই, বা কেউ বলেন আমি সায়েন্টিস্ট হতে চাই। কিন্তু কখনো এরকমটা শুনেছেন কাউকে বলতে যে আমি ভালো মানুষ হতে চাই, আমি মানুষের মতো মানুষ হতে চাই? এটা কিন্তু খুব কম শোনা যায়। আবার যদি আপনাকে প্রশ্ন করি আপনার জীবনের লক্ষ্য কি, আপনিও কিন্তু বলবেন ভালো থাকতে চাই, বড় কিছু করে দেখাতে চাই, বড় ব্যবসায়ী হতে চাই বা ডাক্তার ইঞ্জিনিয়ার, যার যেটা ইচ্ছা সেই মতো করে লক্ষ্য নিয়ে অনেকে এগিয়ে যান। কিন্তু কাউকে এরকম বলতে শুনবেন যে আমাদের বা আমার জীবনের মূল লক্ষ্য হলো ঈশ্বর প্রাপ্তি? এরকমটা কিন্তু খুব কম শোনা যায়। অর্থাৎ আমাদের যে শিক্ষা সেটার কিন্তু কোথাও না কোথাও খাকতি থাকছে। সমস্ত কিছু লাভ করার পাশাপাশি আমাদেরকে যে ঈশ্বর লাভ করতে হবে এই ব্যাপারটাকেই কিন্তু আমরা আমাদের সন্তানদের মধ্যে ঢোকাচ্ছি না, বাচ্চাদের মধ্যে ঢুকে দিচ্ছি না, ছোটবেলা থেকে তাদের মধ্যে এটা প্রবেশ করাচ্ছি না, যার জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে দেখবেন বর্তমানে রেসে দৌড়াতে শুরু করেছে, কিন্তু প্রকৃত পথকে তারা ভুলে গিয়ে মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। আমরা যদি না মানুষের মতো মানুষ হতে পারি, আমাদের যত শিক্ষাই থাক না কেন, যত অর্থই থাক না কেন, যত সম্পত্তি প্রতিপত্তি থাক না কেন, আমরা কিন্তু ভালো থাকতে পারবো না। আর মানুষের মতো মানুষ যদি না হয়ে উঠতে পারি তাহলে সমাজের কোনো কাজে আমরা লাগবো না। হ্যাঁ, অনেক অমঙ্গলজনক কাজে আমরা লাগতে পারি, কিন্তু সমাজের মঙ্গলজনক কোনো কাজে আমরা লাগতে পারবো না। বর্তমানে দেখবেন অসৎ কর্ম যারা বেশি করেন, যারা চোর ডাকাত গুন্ডা বদমাশ, যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করেন, তাদেরই কিন্তু সমাজে বেশি নামযশ হয়। কলিযুগ, মিথ্যা প্রশ্রয়টা বেশি, তাতে কোনো ক্ষতি নেই। আপনি কিন্তু সৎ পথে চলে ঈশ্বর প্রাপ্তির দিকে এগিয়ে যান। আগের জন্মভর যত প্রকার পাপ কর্ম করেছেন সব তো কেটে যাবেই যাবে। এই জগৎ সংসারে আর কোনোদিন মানব রূপে আসতে হবে না, কোনোদিন আর জন্মগ্রহণ করতে হবে না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর শাশ্বত বাণীতে বললেন আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। তার উপায় হচ্ছে আচার্য সক্রিয় অনুরতি। তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ। আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতর দিয়ে সারা বিশ্বের সঙ্গে যোগসূত্র রচনা করে সবটা নিয়ে বিবর্ধনের দিকে এগিয়ে চলা, আর এই সবগুলিকে সার্থক করে তোলা ঈশ্বরে আর প্রাপ্তির পরম বেদনা। এর অর্থ কি? উপরোক্ত বাণীর ভাবার্থ হচ্ছে পৃথিবীর বুকে মানুষ জন্ম নিয়ে জীবনকে প্রকৃত উপভোগ করার জন্য আমরা যে পথ দিয়ে চলি না কেন, মূলত গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি। কিন্তু ঈশ্বর প্রাপ্তি বলতে সাধারণত আমাদের মনে যে বোধ ভাব জেগে ওঠে তা হচ্ছে ঈশ্বর বলে যিনি আছেন তাকে পাওয়া। মনের ভিতর এরূপ বোধ বা ধারণা জেগে উঠলেও বাস্তবে তা যে অনায়াসলব্ধ নয় তা আশা করি একটু গভীরভাবে চিন্তা করলে আমরা উপলব্ধি করতে পারবো। অর্থাৎ ঈশ্বরকে লাভ করা এত সহজ কথা নয়। ঈশ্বরকে লাভ করতে গেলে এমন কিছু কর্ম করতে হবে যে কর্মগুলি করা কিন্তু এত সহজ নয়।
ঈশ্বর বা ভগবান আমাদেরকে কিন্তু ধরে আছেন। আমরা তাকে যদি না ঠিকভাবে ধরতে পারি, তাহলে কিন্তু তাকে লাভ করা অত সোজা কথা নয়, তাহলে কিন্তু তাকে লাভ কখনোই করতে পারবো না। এবারে সেই ঈশ্বরকে আমরা লাভ করব কিভাবে, ঈশ্বরকে ধরব কিভাবে? শাস্ত্র বলছে ঈশ্বরের ভিতর যে যে গুণ আছে তা বাস্তব জীবনে সাধনার ভিতর দিয়ে ফুটিয়ে তোলার প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষ তার গন্তব্যস্থল অর্থাৎ ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে যেতে পারে, অর্থাৎ ঈশ্বরকে লাভ করতে পারে। আর এই প্রাপ্তি কথা এসেছে আপনি থেকে এবং তার হয়ে ওঠা, অর্থাৎ মানুষ যত ঈশ্বরের বিধি বা নীতিগুলিকে যথাযথভাবে পালন করবেন, সেগুলিকে নিজেদের চরিত্রে মুক্ত করে তুলতে পারবেন, বাস্তবে ফুটিয়ে তুলতে পারবেন, তার তেমনতর ভাবেই কিন্তু ঈশ্বর প্রাপ্তি ঘটবে বা ঈশ্বর লাভ হওয়া সম্ভব হবে। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত বাণীর মধ্যে ঈশ্বর প্রাপ্তির কথা আছে, ধারণ পালন সম্বেক সিদ্ধের কথা আছে, ব্যক্তিত্বের অধিকারী হওয়ার কথা আছে। এর অর্থ হিসেবে বলা যায় নিজের জীবনকে বিধিমতো জীবন ও বৃদ্ধির পথে চলনশীল রাখা, সেই রাখাটা অর্থাৎ উক্তরূপ চলন যাতে আরো তার উন্নত মুখর হয়ে ওঠে, তার জন্য যথাযথ প্রচেষ্টা পরায়ণ থাকা। আর সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব কথার অর্থই হচ্ছে প্রবৃত্তির বা ষড়রিপুর অধীশ্বর হয়ে জীবন ও বৃদ্ধির পথে, প্রবৃত্তির বা ষড়রিপুর অধীশ্বর হয়ে জীবন ও বৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার যে গতিশীলতা, তাতে সিদ্ধ হয়ে ওঠা। এমনতর চরিত্রের অধিকারী হয়ে ওঠার উপায় হচ্ছে ইষ্ট বা আচার্য সক্রিয় অনুরতি, টান বা ভালোবাসা। কারণ প্রিয় পরমের প্রতি সক্রিয় টান যদি থাকে, তাকে যদি ভালোবাসতে আমরা পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করে তুলতে পারবো। যে কোনো জাতির ভিতর দিয়ে বেশিরভাগ ব্যক্তি জীবন এমনকি নিয়ন্ত্রিত, যে কোনো জাতির ভিতর বেশিরভাগ ব্যক্তি জীবন এমনতর নিয়ন্ত্রিত হয়ে উঠলে পরিবার, সমাজ, রাষ্ট্র সবই ধীরে ধীরে শুভের মধ্যে নিয়ন্ত্রিত হয়ে ওঠে। আর এইভাবে কিন্তু সারা বিশ্ব নিয়ন্ত্রিত হয়। আমরা যদি আমাদের যে চলনা, আমাদের যে আচার ব্যবহার, কথাবার্তা, আমাদের চরিত্র, এগুলিকে ঠিক করতে পারি, এগুলিকে ঠিক রেখে ঈশ্বরের যে যে গুণগুলি রয়েছে সেগুলিকে নিজেদের চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে পারি, অর্থাৎ তিনি যে আমাদেরকে চলনের কথা বলেছেন, আচার ব্যবহার অভ্যাসের কথা শিখিয়েছেন, যেমন ভাবে চলতে হবে, যেমন ভাবে অভ্যাস ব্যবহার করতে হবে, যেমন ভাবে আমাদের চরিত্রকে তৈরি করতে হবে, তেমন ভাবে যদি আমরা সমস্ত কিছুকে ফুটিয়ে তুলতে পারি, সেইভাবে যদি আমরা সমস্ত কিছুকে মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা ঈশ্বর লাভ করতে পারবো। আর এই ঈশ্বর লাভ করার মধ্যে দিয়ে আমাদের মধ্যে নিয়ন্ত্রণ আসবে, আমরা সহজেই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা সহজেই সৎ কর্মের মধ্য দিয়ে জগৎকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো। তাহলে আমাদের এইভাবে কিন্তু ঈশ্বর লাভ সম্ভব হবে। আমরা এই জগৎ সংসারে থেকে সমস্ত কর্মের মধ্য দিয়ে, জ্ঞান অর্জনের মধ্য দিয়ে, পড়াশোনা করার মধ্য দিয়ে, চাকরি বাকরি সমস্ত কিছু করার মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর প্রাপ্তি করতে পারবো, যদি এগুলিকে যথাযথভাবে পালন করে চলতে পারি। আর এইভাবেই আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠবো, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। আর এই শিক্ষাই কিন্তু আগে আপনার সন্তানদের দিন, দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠবে। তার জন্য কখনো আপনাকে চোখের জল ফেলতে হবে না, আপনাকে কখনো দুঃখ পেতে হবে না। এবার আসি, এই যে চলন চরিত্র ঠিক করার বিধান বলা হচ্ছে, এটাকে আমরা ঠিক করব কিভাবে? এটা তো বড় ভাইটাল প্রশ্ন। কেননা বর্তমানে প্রত্যেকটা জিনিস এতটাই ওপেন হয়ে গিয়েছে যে, বর্তমানে প্রত্যেকটা জিনিস এতটাই খারাপ হয়ে গিয়েছে যে একজন মানুষ কিন্তু বিগড়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। বাচ্চা বেলায় থেকে এই যে সোশ্যাল মিডিয়ায় এত বাজে বাজে জিনিসের রমরমা বর্তমানে তৈরি হয়েছে, বর্তমানে মানুষের মেন্টালিটি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে, বর্তমানে মানুষের মনের মধ্যে বিকৃতি এতটা বেড়ে গিয়েছে যে কোনো কিছুই কিন্তু সহজে ঠিক রাখা সম্ভব নয় যদি না আমরা সাধন ভজনে জোর দিতে পারি, আমরা যদি না ভগবানের পথে চলতে পারি, আমরা যদি না নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা ছোটবেলা থেকে যা দেখি তাই কিন্তু শিখি, এটা কিন্তু আমাদের হিউম্যান বিহেভিয়ার। যা চোখের সামনে দেখি সেটাকে করার চেষ্টা করি, আর সেটাকে করতে করতে আমাদের অভ্যাসে পরিণত হয়, আর সেটাকে আমরা ঠিক ভাবতে থাকি। আমাদের মধ্যে
কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার ক্ষমতা কিন্তু হারিয়ে যায়। বর্তমানে যা চোখের সামনে ঘটছে, যা চোখের সামনে আমরা দেখছি, বা যেভাবে মানুষের বিহেভিয়ার তৈরি হচ্ছে, সেটাকে ঠিক করার একটাই উপায় হচ্ছে কিন্তু সাধন ভজন। এই সাধন ভজনের পথে যদি না আমরা চলতে পারি, আমাদের মনকে যদি না নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু ঘোর দুর্দিন আসছে। আর সেটা আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন। বর্তমানে এই যে মানুষের এতটা বিকৃতি বেড়ে গিয়েছে, মানুষের মধ্যে এই যে অনাচার ব্যাপারটা এতটা বৃদ্ধি পেয়েছে, মানুষের ভালো মন্দ কোনটা সেটা বোঝার ক্ষমতা এতটা হ্রাস পেয়েছে, যার জন্য কিন্তু সমাজ ক্ষতিগ্রস্ত। ছোটবেলা থেকেই কিন্তু প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এর জন্য দায়ী কিন্তু আমরাই নিজেরাই নিজেদের এই অনাচার, এই বিকৃতি মন, এগুলোকে ঠিক করতে পারছি না। আমরা নিজেরাই নিজেদের বাচ্চাদেরকে সঠিক পথে, তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারছি না, সঠিক যে দর্শন সেটাকে দেখাতে পারছি না। সমাজ যদি না সঠিক হয়, তাহলে কিন্তু কখনোই সেই সমাজের মানুষ ভালো থাকতে পারবে না। আর সেই সমাজের মানুষ যদি না সঠিক হয়, তাহলে সেই সমাজ কখনো ভালো থাকতে পারবে না। আর যেটা বর্তমানে হচ্ছে, আমরা অতি শিক্ষিত হচ্ছি, কিন্তু যত শিক্ষিত হচ্ছি, যত ভাবছি আমরা জ্ঞানীগুণী হচ্ছি, ততই কিন্তু আমাদের মনের মধ্যে বিকৃতি, বাসনা বেড়ে যাচ্ছে, অনাচার বেড়ে যাচ্ছে, অজাচার বেড়ে যাচ্ছে। বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা কিন্তু আরো 10 বছর পরে এক ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন কিছু প্রদর্শন করার চেষ্টা চলছে, যেন সেটাই আসল জিনিস, আসল রং, আসল বাস্তব, এমনটা বোঝানো হচ্ছে। কিন্তু প্রকৃত যেটা আমাদের মূল লক্ষ্য, সেই যে ঈশ্বর প্রাপ্তি, যেটার মধ্য দিয়ে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো, যেটার মধ্য দিয়ে আমরা প্রকৃত সুখে থাকতে পারবো, যেটা লাভ করার মধ্য দিয়ে আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো, যেটা লাভ করার মধ্য দিয়ে আমরা সহজে মানুষের মতো মানুষ হয়ে এই জগৎ সংসারকে সুন্দর সুমধুর করতে পারবো, যেটার মধ্য দিয়ে আমাদের সমস্ত কিছু লাভ সম্ভব হবে, সেই ঈশ্বর প্রাপ্তির কথা আমরা ভুলে যাচ্ছি। যে ঈশ্বর প্রাপ্তি একবার যদি হয়ে যায়, আর এত কষ্ট করতে হবে না, আর জীবনে কখনো এই ধরাধামে আসতে হবে না, জন্ম নিতে হবে না, চিরমুক্তি লাভ সম্ভব হবে। সেই ঈশ্বর প্রাপ্তির কথা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা সেই অজাচার অনাচারকে বেছে নিচ্ছি, যেটার মধ্য দিয়ে কিছুদিন হয়তো আমরা বেশ আনন্দ পাই, কিছুদিন হয়তো আমরা বেশ সুখে থাকি, বা নিজেরা ভাবতে থাকি আমরা বেশ ভালো আছি, কিন্তু এটা সারা জীবন আপনাকে ভালো রাখবে না। এই জিনিসটা এমন একটা জিনিস, সারা জীবন আপনাকে এর জন্য দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। এই ছোট্ট ভুল আপনার সারা জীবনকে কিন্তু ধ্বংস করে দেবে। মাফ করবেন, একটু বলাটা ভুল হলো, এটা কোনো ছোট্ট ভুল না, এটা কিন্তু বিশাল বড় ভুল। যে ভুলটা আমরা ছোট্ট মনে করে করার চেষ্টা করি, বা সেই ভুলটা করার পর ভাবি এটা খুব ছোট্ট ভুল, এটা কিন্তু মোটেই নয়। এই ভুলটা যিনি একবার করেন, তার সারা জীবন জ্বলতে হয়, দুঃখ কষ্ট ভোগ করতে হয়। হয়তো আমরা বাইরে অনেক সময় দেখতে পাই না, কিন্তু তার অন্তরে আগুন জ্বলছে, এটা কিন্তু হয়। তাই এই ভুল থেকে নিজেদেরকে বিরত রাখুন। পুরুষোত্তম শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মন হুঁশ অর্থাৎ মানুষ, তার মানে হচ্ছে মনকে যে হুঁশিয়ারি চালনায় চালাতে পারে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। এবং দেখা যাক, যে মানুষের মধ্যে দয়া, প্রেম, সেবা এগুলি থাকে, সেই মানুষই কিন্তু প্রকৃত মানুষ। আর এই লক্ষণগুলোই আমাদের মনুষ্যত্বের বিকাশ। এই লক্ষণগুলো যত দেখতে পাওয়া যায়, ততই বোঝা যায় যে আমাদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে। এবার এই যে মনের কথা বলা হচ্ছে, মন এবং হুঁশ, এই মন বলতে কি বোঝায়? এই মনকে ষড়রিপুর আবাসস্থল বলা যায়, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। মন হচ্ছে এদেরই ক্রীড়াভূমি। সোজা কথায় মনই হচ্ছে রিপুগুলির খেলা করার স্থান। তাই যখনই মানুষ বৃত্তি রঙ্গিন মনের পিছনে ছোটে, অর্থাৎ বৃত্তি দ্বারা পরিচালিত হয়, তখনই সে তার মনুষ্যত্ব সাধারণত হারিয়ে ফেলে। আবার এই যে ষড়রিপু, এগুলি যদি না থাকে, তাহলে মানুষের অস্তিত্বই থাকে না, কারণ এদের সংঘাতেই মানুষ কোন জীব জগতের সকলের মাঝে মানুষ এবং জীবজগতের সকলের মাঝে গতির সৃষ্টি হয়। তবে মানুষ এবং অন্যান্য প্রাণীতে তফাৎ এই যে
অন্যান্য প্রাণী রিপুর মারফত সংঘাত পাওয়া মাত্রই রিপুর চাওয়া মাফিক কাজে লিপ্ত হয়, তাতে তার অস্তিত্ব থাক কি যাবে সেসব প্রশ্নের কোনো বালাই থাকে না। সেই জন্য পশুর পক্ষে এমনতর চলা স্বাভাবিক হলেও মানুষের পক্ষে কিন্তু তা নয়, কারণ মানুষ বিবেকের অধিকারী। আর সোজা কথায় প্রকৃত বিবেক হচ্ছে তাই যে বুদ্ধি বা বোধের মাধ্যমে মানুষ ষড়রিপুর জয় করে জীবন ও বৃদ্ধির পথে এগিয়ে যাবার প্রেরণা বা নির্দেশ পায়। সেই জন্য মানুষ যখন রিপুগুলিকে নিজের অধীনে এনে মনুষ্যত্বকে জাগিয়ে তোলার কাজে ব্যবহার করে বা করবার জন্য সচেষ্ট হয়, তখনই কিন্তু তিনি প্রকৃত মানুষ হন। সংসারের কাজের সুবিধার জন্য আপনার পিতা যদি চাকর বাকর আনেন, সেই চাকর বাকররা সংসারের কাজ করবেন, কিন্তু সেই চাকর বাকররা যদি সঠিকভাবে কাজ না করে আপনাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করেন, তাদের কাজগুলো যদি আপনাকে দিয়ে করাতে চেষ্টা করেন, তখন কিন্তু সেই সংসার ক্ষতিগ্রস্ত হয়। আর সেইরূপ মানুষ ষড়রিপুর অধীন হয়ে তাদের খেয়াল মতো চললে তার জীবনের পরিণতিও যে উপরোক্ত সংসারের মতো হতে বাধ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে ষড়রিপু, এদের সাধারণত চাহিদা হচ্ছে যেমন করে হোক নিজের চাহিদা পূরণ করা, তাতে তাদের অধীশ্বর বা যার ভিতর তারা আছে, অর্থাৎ আমাদের ভিতর যে ষড়রিপু আছে, আমাদের যা খুশি হোক না কেন, বেঁচে থাকি বা মৃত্যুমুখে আমরা পতিত হই না কেন, তার কিন্তু তাতে কোনো আফসোস নেই। অর্থাৎ ষড়রিপুগুলি যখনই তাদের যে কর্ম করার ইচ্ছা জাগে, সেই কর্মটা যতক্ষণ না পূরণ হয় তারা কিন্তু চেষ্টা চালাতে থাকে। আর তার জন্য আমাদের জীবন যায় যাক, আমাদের মান সম্মান যা খুশি যাক না কেন, যা খুশি হোক না কেন, তাতে কিন্তু তাদের কিছু যায় আসবে না। তাই এই ষড়রিপুকে কিন্তু কন্ট্রোল করতে হয়। এখন কথা উঠতে পারে এগুলিকে, অর্থাৎ ষড়রিপুকে নিয়ে কি করা যায়, কারণ এগুলি না থাকলেও তো মানুষ জড়বৎ, আবার এগুলির অধীন হলেও মানুষের আচার পশুর আচারে পরিণত হয়। আর রিপুগুলিকে দমন করা, মানুষের চিন্তা করা অর্থহীন, কারণ রিপুগুলিকে সহজে দমন করা যায় না। তার কারণ রিপুগুলিকে কসরতের মাধ্যমে সাময়িকভাবে মানুষ দমন করতে সমর্থ হলেও ভবিষ্যতের ফল কিন্তু খারাপই হয়। যেমন কোনো স্রোত প্রবাহিনী নদীর দুদিকে বেঁধে রাখলে প্রকৃতির বিধানে যেদিন সেই বাঁধ ভাঙে সেদিন কিন্তু সব একাকার হয়ে যায়। সেইরূপ মানুষ যে কোনো রিপুকে জোর করে দমন করলেও যেদিন সে রিপুর সুযোগ পায় সেদিন সে তার অধীশ্বরকে দিয়ে যা খুশি তাই করে নিতে পারে। উপরন্তু দমন করা সম্বন্ধে চিকিৎসকদের অভিমত হচ্ছে ষড়রিপুগুলিকে দমন করার প্রচেষ্টা মানুষের জীবনে নানারূপ ব্যাধির সৃষ্টি করে। তাই এর একমাত্র উপায় হচ্ছে এটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা। আর এই রিপুগুলি তখনই কন্ট্রোল হবে যখন আমাদের আচরণ ঠিক হবে। এর জন্য যে যে আচরণ দরকার হয়, এরূপ আচরণশীল হয়ে ওঠা, মানুষের জীবন রথের সারথি করা, আর এর জন্য প্রয়োজন যিনি এমন আচরণ করে করিয়ে আমাদের শিক্ষা দেন, যিনি এরূপ আচরণশীল হয়ে যিনি এমন আচরণে অভ্যস্ত, তাকে জীবন রথের সারথি করা, যিনি ষড়রিপুকে জয় করেন, যিনি ষড়রিপুকে কন্ট্রোল করতে পেরেছেন, যিনি প্রকৃত মনুষ্যত্বকে অর্জন করেছেন, বা ষড়রিপুকে জয় করার কৌশল যার ভিতর স্বতঃসিদ্ধভাবে বিদ্যমান, তাকে ধরে চলা। তাই এমনতর প্রকৃত আদর্শ গুণসম্পন্ন মানুষকে ভালোবেসে তার কথা মতো চলার প্রচেষ্টাই হচ্ছে মনুষ্যত্ব অর্জনের রাজপথ। সেই জন্য জগতে কোনো কিছু শিখতে হলে একজনকে ধরতেই হয়, কারণ মানুষের জন্মই হচ্ছে একজনকে ধরে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানে দিলেন, জন্ম দিতে লাগেই যেমন মায়ের পিতায় উপরতি, জ্ঞান গজাতে ব্যক্তিত্বেরও ইষ্টে লাগে অনুগতি। অর্থাৎ সন্তানের জন্মের ব্যাপারে মায়ের যেমন পিতার সংস্পর্শে আসতেই হয়, সেইরূপ মনুষ্যত্ব অর্জনের পথ বা বিধিকে জানতে হলে যিনি তা জানেন তাকে অনুসরণ করা ছাড়া অন্য কোনো পথ নেই। আর যাকে অনুসরণ করার ভিতর দিয়ে মানুষ এই বিধিকে জানার অধিকারী হয়, তাকেই বলে ইষ্ট, গুরু বা আদর্শ। তাই সহজ ভাষায় অনুষ্ঠিত আছে, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। তার সাথে যুক্ত না হলে মানুষ কিন্তু জীবনে সঠিক পথ অবলম্বন করতে পারবেন না, শান্তির অধিকারী হয়ে উঠতে পারবে না, ঈশ্বরের সন্ধানও কিন্তু তিনি কখনো লাভ করতে পারবেন না। তাই তো শাস্ত্রে আছে, নাস্তি বুদ্ধির যুক্তস্য নঃ চাজিস্তস্য ভাবনা ন চাবায় বয়তং শান্তির শান্তস্য কূত সুখম। যিনি অযুক্ত, অর্থাৎ যার চিত্ত অসমাহিত, ইন্দ্রিয় অবশীকৃত, আত্মবিষয়নে বুদ্ধি হয় না, চিন্তা হয় না,
যাহার শান্তি নাই তাহার সুখ কোথায়। তাই তো আমাদেরকে ইষ্টগুরু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের চরণ আশ্রয় গ্রহণ করতে হয়। তাঁর চরণ আশ্রয় নিয়ে আমাদের জীবনকে সঠিক পথে তিনি যেমনভাবে আমাদেরকে চলার পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে চলতে হবে। তবেই তো আমরা জীবনে প্রকৃতরূপে ঈশ্বর প্রাপ্তি করতে পারবো। আমরা প্রকৃতরূপে তাঁকে সন্তুষ্ট করে ঈশ্বরকে লাভ করতে পারবো। তিনি যেমন চলার কায়দা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আচার ব্যবহার কথাবার্তা চালচলন আমাদের চরিত্র সমস্ত কিছুকে ঠিক করে আমরা কিন্তু চলবো, তার পথে চলবো, তার আদেশ নির্দেশ মেনে চলবো। আর ওই ছোট্ট ভুল অর্থাৎ চরিত্র, এই চরিত্রকে কখনো কিন্তু আমরা ধুলায় ধুলণ্ঠিত হতে দেব না। চরিত্রকে ঠিক রাখবো, মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করব। এটাকে কিন্তু সবসময় আমরা ঠিকভাবে রাখবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।